হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলিপুর জুয়ের কিছু অভিজ্ঞতা। আজ আমি আর আমার হাজব্যান্ড বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আলিপুর চিড়িয়াখানা দেখার জন্য। এমনিতে তো আমি ছোটবেলা থেকে অনেকবারই গিয়েছি, বাট এটা হচ্ছে একটু স্পেশাল যাওয়া, কারণ আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এই প্রথমবারের মতন আলিপুর চিড়িয়াখানা দেখতে বেরোলাম। গাড়ি বুকিং করার 10 মিনিটের মধ্যেই আমাদের গাড়ি এসে পৌঁছলো বাড়ির সামনে। এখন আমরা বেরিয়ে পড়লাম আলিপুরের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। আলিপুর জুয়ের কাছে নেমেই সবার আগেই অনুভব করলাম যে পেটেতে ছুঁচোয় ডন বৈঠক দিচ্ছে। তাই ঠিক করলাম সবার আগে পেট পুজোটাই সেরে ফেলতে হবে। তাই চলে আসলাম সম্পন্ন ক্যাফেতে, যেটা আলিপুর চিড়িয়াখানা থেকে মাত্র 200 মিটারের মধ্যে। আসা মাত্রই অর্ডার দিয়ে দিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, আর স্টার্টারের জন্য দিলাম ওনাদের সিগনেচার আইটেম ফিশ কাবাব। প্রায় আধ ঘন্টা বসবার পর আমাদের সামনে পরিবেশন করা হলো ফিশ কাবাব, পুদিনার চাটনি সঙ্গে স্যালাড। আমরাও আর দেরি না করে গপা গপ মুখের ভেতর পুরে দিলাম। এমন সময় আমাদের সামনে সার্ভ করা হলো মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। চলো এবার খাওয়া যাক। ওয়াও, অ্যামেজিং! It was so tasty as usual. এরকম সব সুস্বাদু খাবার দাবার উদরস্থ করবার পরে দেখুন বন্ধুরা, আমাদের পাত খালি। পেট পুজো ফাইনালি কমপ্লিট। এখন আমরা রওনা দিচ্ছি আলিপুর জুয়ের ভিতরে যাওয়ার জন্যে। আমরা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকে পড়লাম। সবার প্রথমেই আমরা গেলাম টাইগার ডেনে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। ওয়াও, দেখুন, যেন মনে হচ্ছে আমাদের নজরদারি করবার জন্যই পুরো দমে প্রস্তুত আছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হয়ে যাবার পর তাকে টাটা বাই বাই করে আমরা চললাম জিরাফ দেখতে এবং প্রবেশ করলাম জিরাফ ওয়ার্ল্ডে। দেখে মনে হলো জিরাফগুলো যেন রাজার মতন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসলো আর আমাদের দর্শন দিল। তারপর আমরা কচি কাচাদের দেখতে দেখতে, তাদের নানান ক্রীড়াকলাপ দেখতে দেখতে এগিয়ে চললাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা হলেও যেন নিজের শৈশবে ফিরে গিয়েছিলাম। স্মৃতি থেকে বেরিয়ে এসে আমরা এবার পৌঁছলাম সিংহের দরবারে। দেখে মনে হচ্ছে সিংহ মামা যেন নিজের দরবার নিজেই পাহারা দিচ্ছে, কিন্তু তার শারীরিক অবস্থা দেখে মনে হলো যেন সিংহ মামা নিজেই কতদিন ভালো করে কিছু খাওয়া দাওয়া করে না। মামার নিজেরই সেবা যত্নের প্রয়োজন। এরপর মামার থেকে বিদায় নিয়ে আমরা আবারও সামনের দিকে এগিয়ে চললাম এবং পৌঁছলাম পক্ষী রাজ্যে। সেখানে দেখলাম কত রকমের পাখির মেলা, যার মধ্যে অন্যতম ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, যেটা পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছিল। এছাড়াও ছিল হান্স ম্যাকাও আর টুকান। এরপর আমরা চললাম পরের গন্তব্যের উদ্দেশ্যে এবং পৌঁছলাম জলহস্তির সামনে। তার খাঁচার সামনে গিয়ে দেখি যে জলহস্তি তার মাথা জলের তলাতেই ডুবিয়ে রেখেছে, মাঝে মধ্যে তুলছে খুবই সামান্য, আবার জলের তলায় ডুবে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছিল যেন লজ্জাতে মাথা তুলতেই পারছে না। এটা দেখেই আমরা চললাম নেকড়ে বাঘের আস্তানার সামনে। দেখলাম বিকেলের পড়ন্ত রোদে নেকড়ে তার ইভিনিং ওয়াক করে আমাদের সামনে দিয়ে চলে গেল। বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দেখে নিয়ে সে ফিরে গেল। এরপর আমরা পৌঁছলাম হায়নার খাঁচার সামনে। দেখা গেল সে তার নিত্যকর্ম সম্পূর্ণ করে একবার চক্কর লাগিয়ে চারিদিকে ভালোভাবে পরীক্ষণ করে নিয়ে একদমই আমাদের কোনো রকম পাত্তা না দিয়ে সে চলে গেল। তারপর আবার দেখা পেলাম বাঘ মামার। দেখলাম বাঘ মামাও তার বিচরণ ক্ষেত্রে বিচরণ করে বেড়াচ্ছে আপন মনে। তারপর বিচরণ শেষে এক প্রান্তে বসে বিশ্রাম নিতে আরম্ভ করল। দেখে মনে হচ্ছে আমাদের উপস্থিতি ঠিক পছন্দ হয়নি, তাই পিছন ফিরে বসে জাস্ট ইগনোর করে দিল। তার পাশের খাঁচাতেই দেখলাম সাদা বাঘ। সে তার নিজের খাঁচার এক কোণে বসে নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন। বাইরের দুনিয়ার সাথে তার বিশেষ কোনো সম্পর্ক নেই। এছাড়াও আরো এক বাঘ দেখলাম, যে কিনা নিজের আমেজে মুখ হাঁ করে বেশ নবাবী কায়দায়
সবাইকে যেন সাবধান করে দিচ্ছে। সঙ্গে দেখলাম আরো এক সাদা বাঘ, যে কিনা ঠিক আগেরটার মতন একইভাবে নিজের সাম্রাজ্যে আরাম করে বসে শীত ঘুমে মগ্ন। তারপর চলে এলাম জ্যাগুয়ারের সাম্রাজ্যে। সেখানে সে তার সিংহাসনে আপন মহিমায় বিরাজ করছে এবং আমাদের অভিবাদন জানাচ্ছে। এরপর এলাম চিতার খাঁচার সামনে, যে কিনা গাছের আড়ালে ঘাপটি মেরে বসে আমাদের সাথে লুকোচুরি খেলে মজা নিচ্ছে। তারপর দেখলাম কিছু খ্যাঁকশিয়াল নিজের ঘরের সামনে ঘোরাঘুরি করছিল। এসব দেখে তারপর আমরা চলে এলাম এক শৃঙ্গ গন্ডার দেখতে। দেখলাম সে আপন মনে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল ঠিকই। তারপর দেখলাম ওমা, এ তো পাশের দেওয়ালে মাথা চুলকোতে ব্যস্ত হয়ে পড়লো। মাথা চুলকানোর পরে আবার লাস্টে মাথাটা ক্রমাগত ঠুকতে লাগলো জোরে জোরে। এসব দেখতে দেখতে আমরা ক্রমাগত সামনের দিকে এগিয়ে চললাম। তারপর দেখলাম সারি সারি কুমির শুয়ে আছে চরের ওপর। দেখে মনে হচ্ছে যেন একেবারে ঘুমিয়ে পড়েছে। এরপর চলে এলাম হরিণের খাঁচার সামনে। দেখলাম হরিণরা আপন মনে বিচরণ করছে। ছোট বড় শিংযুক্ত শিংবিহীন প্রায় সব রকমের হরিণ কম বেশি রয়েছে। একটা হরিণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে লেগ ক্রস করে ঠিক মডেলের মতো পোজ দিতেও ছাড়লো না। সব শেষে দেখলাম মালায়ালাম টাপির, যার নাকটা কিছুটা হাতির সুরের মতন বাট ছোট সাইজের, একেবারে ছোট্ট সুরের মতন নাকটা, কিছুটা সামনের দিকে লম্বাটে। সেও নিজের মতন করেই বিচরণ করছিল। বাট জানলাম যে এরা এক ধরনের বিপন্ন প্রজাতির প্রাণী। ছোটবেলায় যতবারই গেছি চিড়িয়াখানায়, তো এই প্রাণীটি বিশেষ চোখে পড়েনি। তো প্রথম দেখলাম বলতে পারেন, তবে আমি প্রথম দেখলাম, কারণ এর আগে আমি দেখিনি। বাট বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা কারা কারা এর আগে এই প্রাণীটি দেখেছিলেন। আমি বহুদিন যাবৎ যাইনি, বেশ অনেক দিন পরে আবার ঘুরতে গেলাম, হয়তো সে কারণে এটা আমার প্রথম দেখা। বাট প্রথম দেখে প্রাণীটিকে বেশ কিউট লাগলো, বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। তবে আপনারা কারা কারা এই প্রাণীটিকে এর আগেও দেখেছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি এর পরের পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।